तुझे सब है पता है ना। 2007 সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা তারে জামিন পার। সে সময় সিনেমাটির গল্প বেশ মুগ্ধ করেছিল দর্শকদের, যার কারণে এর দ্বিতীয় কিস্তি মুক্তির অপেক্ষায় আছেন দর্শক। অবশেষে 20 বছর পর মুক্তি পেতে যাচ্ছে এর সিকুয়েল সিতারে জামিন পার। তবে জানা যায় এর দ্বিতীয় কিস্তিতে সিনেমার গল্প ও চরিত্র হবে অনেকটাই আলাদা। জলদি আনে কা হলিডেজ কে বাদ। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সিনেমার এই দ্বিতীয় কিস্তিতেও অভিনয় করবে বলিউড অভিনেতা আমির খান এবং দর্শিল সাফারি। তবে প্রথম কিস্তির তুলনায় সিতারে জামিন পার এর গল্প এবং চরিত্র অনেকটাই আলাদা হবে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। প্রথম কিস্তিতে আবেগের পরিপূর্ণ ব্যবহার থাকলেও এই সিনেমা দেখে এবার হাসতে হবে, এমনটাই জানিয়েছেন নির্মাতারা। সম্প্রতি সিনেমার গল্প এবং চরিত্র প্রসঙ্গে আমির বলেন, এখন আমি সিতারে জামিন পার সিনেমা নিয়ে ব্যস্ত। প্রতিদ্বন্দ্বী মানুষের গল্প আরও একবার আপনারা দেখতে পাবেন। তারে জামিন পার যেমন আপনাদের কাঁদিয়েছে, এই ছবিটি আপনাদের হাসাবে। ছবিটি কমেডির মোড়কে তৈরি করা হয়েছে, কিন্তু দুটি সিনেমার প্রেক্ষাপট এক হলেও আমার চরিত্রে কিছু পরিবর্তন এসেছে। আমিরের ভাষায় এই সিনেমায় তার চরিত্রের নাম গুলশান, যেখানে তিনি একজন বাস্কেটবল কোচের ভূমিকায় থাকবেন, যে কিনা ভীষণ অভদ্র, সকলের সঙ্গে ঝগড়া করে, সকলকে অপমান করে, বাড়িতে স্ত্রী এবং মায়ের সঙ্গে ভালো ব্যবহার করে না। তবে এটি সে ইচ্ছাকৃতভাবে করে না, তার ভিতরে রয়েছে মানসিক সমস্যা। গল্প যত এগোবে তত এর সমাধান হতে থাকবে। কিভাবে এই পরিবর্তন ঘটবে সেটাই শেখার আছে এই চরিত্রটি থেকে। স্প্যানিশ ছবি চ্যাম্পিয়ন্স এর রিমেক হতে চলেছে এই সিনেমাটি। তবে সিনেমায় রয়েছে নতুন এক চমক। আমির খান এবং দর্শিল সাফারির পাশাপাশি সিনেমাটিতে অভিনয় করবেন বলিউড অভিনেত্রী জেনেলিয়া ডিসুজা। ধারণা করা হচ্ছে আগামী বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। বিনোদন ডেস্ক, কালবেলা।